হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের একটা নতুন সিরিজ চালু হয়েছে যেটার নাম হিট লিস্ট, ম্যাথমেটিক্স হিট লিস্ট। আজকে আমরা হিট লিস্টের আন্ডারে একটা নতুন চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য, এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। হিট লিস্ট আমরা স্পেশালি সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে বলছি, সেই অঙ্কগুলো রিপিটেডলি পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন স্টুডেন্টের এই পার্টিকুলার অঙ্কগুলোতে অত্যন্ত বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই অঙ্কগুলো যারা স্টুডেন্ট আমাদেরকে যে অঙ্কগুলো পাঠিয়েছিল সেটা নিয়ে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করেছি হিট লিস্ট, সেটা তোমরা জানো। আজকে হিট লিস্টের নতুন চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে ফার্স্টে আমি একটুখানি ব্রিফ ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দিই। আমি একদম ডিটেলসে যাব না, চেষ্টা করব 80% বা 70% যতটা ডিটেলসে বলা যায়, বাট 100% ডিটেলস তুমি এইখানটাতে পাবে না। তার জন্য যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ আমরা করে রেখেছি সিজিএল এর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের সমস্ত এক্সামের জন্য, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের দুটো পার্ট, একটা আজকে আমরা করতে যাচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্ক, আর সেকেন্ড একটা চ্যাপ্টার তোমাদের আছে পাইপ অ্যান্ড সিস্টেম, নল চৌবাচ্চা। ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্কে মেনলি যে অঙ্কগুলো রিপিটেডলি পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো দুটো প্যাটার্নে আমরা করতে পারি, দুটো রকমের অঙ্ক আসে। একটা ইকুয়েশন বেসড, ঠিক আছে, ইকুয়েশন আমাদেরকে ফর্ম করতে হয়, ইকুয়েশন ফর্ম করে সেখান থেকে আমরা অঙ্ক করি, একটা ইকুয়েশন বেসড। আর সেকেন্ড হচ্ছে এলসিএম বেসড, টোটাল কাজটাকে আমরা এলসিএম ধরে যে অঙ্কগুলো করি, দ্যাট ইজ দ্য এলসিএম বেসড। এই দুটো পার্টের ওপরে সব থেকে বেশি অঙ্ক আসে, এই দুটো প্যাটার্নের ওপরে সব থেকে বেশি অঙ্ক আসে পরীক্ষায়। এর মধ্যে আজকে আমরা দুটো পার্টি এখানে রেখেছি, একদম কমপ্লিট আজকে আমরা এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের মেনলি টার্গেটটা কি? টাইম অ্যান্ড ওয়ার্কে কোনো একটা কাজ দেওয়া থাকবে, টোটাল ওয়ার্ক কোনটা সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে বা দেওয়া থাকবে। আর যারা সেই কাজটা করতে যাচ্ছে, এ বি সি ডি, মেন উমেন বয়েজ চিলড্রেন হোয়াট এভার, যারা করতে যাচ্ছে তাদের এফিসিয়েন্সি কি, এই দুটো ফাইন্ড আউট করা। ধরো একটা মানুষের ক্যাপাসিটি আছে, সে প্রত্যেক দিন 10টা করে রসগোল্লা খেয়ে নিতে পারে। কোনো একটা পার্সন আছে, একটা মানুষ আছে, সে প্রত্যেক দিন 10টা করে রসগোল্লা খেয়ে নিতে পারে। তাহলে আমি বলবো এইটা হচ্ছে তার ক্যাপাসিটি, এইটা হচ্ছে তার ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি। ঠিক আছে। বাংলায় আমরা বলি কর্মদক্ষতা, বাংলায় আমরা এটাকে বলি কর্মদক্ষতা। ঠিক আছে। এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি। আচ্ছা, এই লোকটাকে যদি এখন টাস্ক দিয়ে দেওয়া হয় যে ভাই তুমি 30টা রসগোল্লা আছে, 30টা রসগোল্লা তোমায় খেতে হবে, তাহলে 30টা রসগোল্লা এই লোকটা 3 দিনে খেয়ে নেবে। এক এক দিনে 10টা করে রসগোল্লা যদি এই লোকটা খায়, তাহলে 30টা রসগোল্লা খেতে 30 ÷ 10, 3 দিন সময় লাগবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এই যে এই টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের কাজই হচ্ছে টোটাল ওয়ার্ক, এইটা কি, টোটাল ওয়ার্ক কতটা আছে এটা আমাদেরকে দেখতে হবে। আর যে ওয়ার্কটা করতে যাচ্ছে তার এফিসিয়েন্সি মানে কাজ করার ক্ষমতা কি আছে, সে এক এক দিনে বা এক এক ঘন্টায় কত ইউনিট করে কাজ করে নিতে পারে, সেইটা আমাকে দেখতে হবে। ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের মধ্যে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। এই দুটো যদি আমি ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আমার কিচ্ছু নয়। এবার আমি ফার্স্ট অঙ্কে যাব। ফার্স্ট অঙ্ক দেখো একটুখানি, ক্যামেরায় বোধহয় একটুখানি ফগ লাগছে দেখতে, আশা করি অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, চলো রেকর্ড করি। ফার্স্ট অঙ্ক বলেছে কিছু জন লোক একটি কাজ 60 দিনে করতে পারে, 8 জন লোক বেশি এলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক কাজ করেছিল? আমাকে জিজ্ঞাসা করেছে প্রথমে কতজন লোক কাজ করেছে, এখানে মেন সংখ্যা কত আছে, এমপ্লয়িজ এর সংখ্যা কতজন এসছিল কাজ করতে, এটা জানতে চেয়েছে। আচ্ছা, তার আগে আমাকে দেখতে হবে যে টোটাল ওয়ার্ক কি আছে। আমাকে শুরুতেই আমি বলেছি যে টাইম অ্যান্ড ওয়ার্কে আমার দুটোই জিনিস বার করতে হয়। একটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক কতটা আছে, আর সেই কাজটা যাদেরকে দিয়ে আমি করাতে চাইছি তাদের ক্যাপাসিটি কি আছে কাজ করার। টোটাল ওয়ার্ক আমি কিরকম করে বুঝতে পারবো? এই যে লাইনগুলো ভালো করে পড়বে তাহলে দেখতে পাবে যে টোটাল ওয়ার্ক কি। বলেছে কিছু জন লোক, কতজন লোক আমি জানি না, কিছু জন লোক একটি কাজ 60 দিনে করতে পারে। তাহলে ধরো যদি একজন লোক হতো,
একজন লোক, লোক মানে ইংরেজিতে আমরা বলি ম্যান, যদি কিছু জন লোক হয় তখন প্লুরাল ফর্ম মেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এম দিয়ে আমি ওটাকে রিপ্রেজেন্ট করছি। দেখা যাচ্ছে না ফগ আসছে? দেখা যাচ্ছে কোথায়? তাহলে ওয়ান এম, যদি একজন পুরুষ বা একজন লোক যদি কাজটা করতো 60 দিনে, তাহলে একটা লোক 60 দিনে কাজ করলে এতটা পরিমাণ কাজ করতে পারতো, 60 হচ্ছে নাম্বার অফ ডেজ। আর একজন লোক 60 দিনে কাজ করলে এতটা পরিমাণ কাজ হয়ে যেত, কাজ করতে পারতো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে কিছু জন লোক। আমি কিছুর মানে কত? 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 20, 25, 30, হোয়াট এভার, যা খুশি তাই নাম্বার হতে পারে। আমি নাম্বার জানি না স্যার? জানি না। যদি না জেনে থাকি তাহলে আমাকে ধরতে হবে কোনো একটা কিছু, কোনো একটা ভ্যারিয়েবল, যেহেতু আমি সংখ্যাটা জানি না। 5, 10, 15, 20, 25, 30, হোয়াট এভার, যা খুশি তাই হতে পারে। তাই আমি ভ্যারিয়েবল ধরবো। ভ্যারিয়েবলকে আমরা এখানে এক্স ওয়াই জেড হোয়াট এভার যা খুশি তাই ধরতে পারি। আমি যদি ধরি এক্স জন লোক আছে, তাহলে এক্স জন লোক, এম কিসের জন্য এসছে? ওই মেনের জন্য, ঠিক আছে। এক্স জন লোক 60 দিনে একটা কাজ করে, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এই কাজটা কিভাবে হয়েছে? এই কাজটা এইভাবে হয়েছে। একটু কি বন্ধ করবি? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এখানে লোক কতগুলো আছে জানি না, এক্স জন লোক। স্যার এমটা কি? স্যার এম হচ্ছে ওই প্রত্যেকটা লোকের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ধরাটা কি জরুরি? হ্যাঁ, অবশ্যই। দেখো, দুজন লোকের যদি একটা টিম হয়, এবার এফিসিয়েন্সি কথাটার মানে এদের কাজ করার যে ক্ষমতা, এই লোকটার, প্রত্যেকটা লোকের যদি কাজ করার ক্ষমতা 5 ইউনিট করে হয়, তাহলে এই দুটো লোক 2 × 5 10 ইউনিট কাজ করে দেবে না? তাই এম, এফিসিয়েন্সিটাও আমরা যেহেতু জানি না, তাই এম ধরে নিয়েছি আমরা, লোকগুলোর এফিসিয়েন্সি এম করে ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এক্স জন লোক যদি 60 দিন কাজ করে তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে টোটাল ওয়ার্ক আমরা এখানে লিখেছি। টোটাল ওয়ার্ক কোনটা? এই পুরোটা, এক্স ইন্টু এম ইন্টু 60। এক্স জন লোক 60 দিন কাজ করলে পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। এই কাজটা কি হয়েছে? বলেছে 8 জন লোক বেশি এলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে এক্স জন লোক ছিল, এক্স জন লোকের বদলে যদি 8 জন লোক বেশি চলে আসে, তাহলে x+8, প্রত্যেকের এফিসিয়েন্সি এম করে, তাহলে কতদিন আগে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে? 10 দিন আগে। 60 দিনে কাজ হয়ে যেত, 10 দিন আগে যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে 50 দিনে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। কোন কাজ? যেটা এইখানে আছে সেই একই পরিমাণ কাজ তো এটাও, তাহলে এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, যেহেতু দুটোই টোটাল ওয়ার্ক তাই এই দুটোকে ইকুয়াল করেছি। আশা করি দেখো তো বোঝা গেছে এই জায়গাটা। এক্স জন লোক বলেছে 60 দিন যদি কাজ করে তাহলে পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। আবার বলেছে যদি 8 জন লোক বেশি আসে তাহলে x+8 জন লোক আছে, কতদিন কাজ করছে? তাহলে 50 দিন কাজ করবে। কি করে পেলাম? বলেছে 10 দিন আগে কাজ শেষ হয়ে যায়। জানতে চেয়েছে প্রথমে কতজন লোক ছিল, প্রথমে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কতজন লোক ছিল মানে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু কত এইটা আমার কাছ থেকে চেয়েছে। এক্স এর ভ্যালু বার করার জন্য এই যে ইকুয়েশন আছে, আমরা শুরুতে বলেছিলাম দুটো প্যাটার্নে মেনলি অঙ্ক পরীক্ষায় খুব বেশি আসে, একটা ইকুয়েশন প্যাটার্ন, একটা এলসিএম প্যাটার্ন, ঠিক আছে। একটা সূত্র দিয়েও আছে, সেটা যদি তোমাদের দেখতে হয় বা জানতে হয়, আমরা একদম বেসিক টু অ্যাডভান্স যেটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ করিয়েছি তার মধ্যে আছে, সবটা কমপ্লিট করা, সেখানে তোমরা দেখতে পারো। আচ্ছা, তাহলে আমাকে এই দুটো ইকুয়েশন, এই যে ইকুয়াল করা আছে এখান থেকে আমি সলভ করব, সলভ করে আমি এক্স এর ভ্যালু বার করব। ইকুয়াল কেন? কারণ দুটোই টোটাল ওয়ার্ক। এবার যখন আমি কাটবো তাহলে এম এর সাথে এম এ পাশে কাটবে, ঠিক আছে। এই জিরোর সাথে এই জিরো কেটে গেল। তাহলে আমি যদি গুণ করি x×6 মানে 6x ইজ ইকুয়ালস টু x+8×5 আছে, একবারে গুণ করে দিলে 5x প্লাস 5×8 40, ঠিক আছে। এই 6x থেকে যদি 5x আমি মাইনাস করে দিই এবারে যদি নিয়ে আসি তাহলে x এর ভ্যালু কত আসবে? 40। অর্থাৎ শুরুতে কতজন লোক ছিল? শুরুতে ছিল 40 জন লোক, ঠিক আছে। এই অপশন বি হচ্ছে তোমার এই অঙ্কের কারেক্ট আনসার এই কোয়েশ্চেনের, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম,
স্যার কর্মক্ষম কি, কর্মক্ষম মানে কি? ওই যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, ওটাই তো কর্মক্ষম, ঠিক আছে? তাহলে শুরুতে আমি বলেছিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্কে দুটোই জিনিস আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, টোটাল ওয়ার্ক ফাইন্ড আউট করা আর যারা কাজটা করছে তাদের এফিসিয়েন্সি ফাইন্ড আউট করা। এখানে কাজ কে কে করছে? এ আর বি করছে। এ আর বি সম্পর্কে স্টেটমেন্ট কি দেওয়া আছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। কে 3 গুণ? এ 3 গুণ। কার 3 গুণ? বি এর 3 গুণ। সুতরাং বি এর এফিসিয়েন্সি যদি 1 ইউনিট হয় তাহলে এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। এটা কিসের রেশিও পেলাম? এফিসিয়েন্সির বা কর্মক্ষমতা বা কর্মদক্ষতার, ঠিক আছে? আচ্ছা, এবারে বলেছে এ এবং বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ বি একা কত দিনে করবে। কি বলে দিয়েছে? এ আর বি যদি একসাথে কাজ করতে আসে তাহলে টোটাল কাজটা এরা 3 দিনে করে দেয়। তাহলে এ প্লাস বি যদি 3 দিন কাজ করে দেয় তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট। আমি দুটো জিনিস ইম্পর্টেন্ট বলেছিলাম, এফিসিয়েন্সি বার করা আর টোটাল ওয়ার্ক ফাইন্ড আউট করা। টোটাল ওয়ার্ক এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি। বলেছে এ আর বি যদি 3 দিন একত্রে যদি কাজ করে তাহলে 3 দিনে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কাজটা কাকে দিয়ে করাতে চাইছো? এই কাজটা বি কে দিয়ে করাতে চাইছো। কত দিন লাগবে জানি না, তাই এক্স ধরেছি, ঠিক আছে? এবার আমি সিম্পলি এ আর বি এর এফিসিয়েন্সি গুলো বসিয়ে দেবো, অঙ্ক এমনি চলে আসবে। দেখো এর জায়গায় কত বসবে? 3। আর বি এর জায়গায় কত বসবে? 1। তাহলে 3+1 4, 4 × 3, এটা টোটাল ওয়ার্ক। কাকে দিয়ে করাতে হবে? বি কে দিয়ে। তাহলে বি এর এফিসিয়েন্সি বসাবো। বি এর এফিসিয়েন্সি আমরা 1 বার করেছি, 1 × x। তাহলে এক্স এর ভ্যালু 3×4 = 12, 12 ডেজ লাগছে। দেখো তাহলে বি কত দিনে কাজ করে দেবে? বি কাজ করে দেবে 12 দিনে। অপশন বি কারেক্ট আনসার, ঠিক আছে? ইকুয়েশন ফরম্যাটে আমরা আছি। এলসিএম এও যাবো, পরপর অঙ্ক সাজানো আছে, চিন্তার কিছু ব্যাপার নেই। এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এসছে এবং সিজিএল এ এসছে, ঠিক আছে? এই অঙ্কগুলো বিভিন্ন স্টুডেন্টদের প্রবলেম হয়েছিল, তারা আমাকে পাঠিয়েছিল, সেই অঙ্কগুলোই আমি এখানে তুলে নিয়ে এসেছি, ঠিক আছে? এবং স্টুডেন্টদের এটা রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি এরকম একটা কিছু করেন যেখানে এই অঙ্কগুলো যেগুলো আমাদের প্রবলেম হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করা যায়, ঠিক আছে? আমি জানি অনেকের অনেক হাইফাই প্রিপারেশন থাকে, অনেকের হয়তো এই প্রবলেম নেই। যাদের প্রবলেম আছে তারা অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং পরপর স্তরে স্তরে সাজানো আছে, তো আরো টাফ অঙ্ক আসছে, চিন্তার কিছু ব্যাপার নেই। দেখো 3 নম্বরে কি বলেছে? এ একটি কাজ 60 দিনে করতে পারে। দেখতে পাচ্ছ এই যে টোটাল ওয়ার্ক, এ যদি 7 দিনে কাজ করে তাহলে কাজ কমপ্লিট হয়ে যায়। আমি দেখি ফার্স্ট নেক্সট ফার্দার পরে কি দেখি। আচ্ছা, এ একা কাজটি 15 দিন করবার পরে বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? একত্রে মানে এ আর বি যদি কাজ করে তাহলে একসাথে এরা কতদিনে কাজ করবে এটাই জানতে চাইছে। আচ্ছা, তাহলে আমাকে টোটাল ওয়ার্ক আগে দেখতে হবে। এ কতদিনে কাজ করে দিচ্ছে? এ যদি একা কাজ করে তাহলে 60 দিনে করে দিতে পারবে। বলেছে এ একা কাজটি 15 দিন করবার পরে, এ 15 দিন কাজ করেছে, 15 দিনে কতটা কাজ করবে? তাহলে এ ইন্টু 15। বাকি কাজ বি একা 30 দিনে শেষ করে, তাহলে বি ইন্টু 30। বি 30 দিনে কাজ শেষ করে দিয়েছে। তাহলে আমায় বলো তো এটাও তো টোটাল ওয়ার্ক, কারণ এখানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করলেও পুরো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার এভাবে কাজটা করলে এই যদি একা 60 দিন করে তাহলেও পুরো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দুটো ওয়ার্ক তো ইকুয়াল, কারণ টোটাল ওয়ার্ক দুটোই, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? আমাদের ফার্স্ট স্টেপ ছিল টোটাল ওয়ার্ক ফাইন্ড আউট করা, বার করেছি আমরা সেটা। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এ আর বি এর এফিসিয়েন্সি, মানে যারা কাজটা করছে তাদের এফিসিয়েন্সি ফাইন্ড আউট করা। এবার এ আর বি এর এফিসিয়েন্সি আমি বার করব। এ ইন্টু 60 ইকুয়ালস টু এ ইন্টু 15। এ গুলোকে যদি আমি একদিকে করি তাহলে 60 থেকে 15 মাইনাস 45 হবে। এ ইন্টু 45, দেখো তো বোঝা গেছে কিনা? আমি এ কমন নিয়েছি, 60 - 15 মানে 45, এপারে চলে এলে, ঠিক আছে? এ ইন্টু 45, বি ওপারে থাকলো, বি ইন্টু 30। তাহলে এখান থেকে আমি এ আর বি এর যদি রেশিও একবারে লিখতে চাই তাহলে এর ভ্যালু কত? 30 দেখা যাচ্ছে, আর বি এর ভ্যালু কত? 45 দেখা যাচ্ছে। এখান থেকে রেশিও করে দিলে 15 দুগুণ 30, 3 15 45। স্যার এটা বুঝতে পারলাম না। দেখো এত খুঁটিয়ে খুঁটিয়ে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমি বোঝাচ্ছি, এখান থেকে এটা না বোঝার একদম কিছু নেই।
এর তলায় সেরকম হলে এর তলায় তোমরা বি কে নেবে, 30-এর তলায় 45 ওপারে চলে যাবে, সংখ্যাগুলো একদিকে, ভ্যারিয়েবল গুলো একদিকে, তাহলে তোমার এটা বেরিয়ে চলে আসবে 2/2:3। তাহলে এর এফিসিয়েন্সি কত বেরোলো? 2 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 3 ইউনিট। এবারে আমাকে কি বলেছে? বলেছে তারা একত্রে কতদিনই কাজটি শেষ করতে পারবে। একত্রে মানে এ আর বি। কোন কাজ? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কোনটা? এটাও আমি টোটাল ওয়ার্ক বলছি, এটাও তো আমি টোটাল ওয়ার্ক বলছি, কারণ ওইভাবেই দেওয়া আছে। যে কোনো একটার সাথে ইকুয়াল করব, আমি এটার সাথেই করে দিচ্ছি, এখানে ঝামেলা কম আছে। ঠিক আছে, এইখানটাতে ঝামেলা আমার কম আছে। তাহলে টোটাল ওয়ার্ক কোনটা? এ ইন্টু 60। এই কাজটা কাদেরকে দিয়ে তুমি করাতে চাইছো? এই কাজটা আমি এ আর বি কে দিয়ে করাতে চাইছি। তাহলে এ প্লাস বি কত দিন লাগবে আমি জানি না, ইন্টু এক্স। ঠিক আছে, এ ইন্টু 60, এই কাজটা আমি কাদেরকে দিয়ে করাতে চাইছি? এই যে এদেরকে দিয়ে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো, তাহলে এর এফিসিয়েন্সি আমি বসাবো। এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 2 ইউনিট বেরিয়েছে। তাহলে 2 × 60 ইজ ইকুয়ালস টু কত? এ কত? 2, আর বি কত? 3। তাহলে 3 2 5, 5 ইন্টু এক্স। 5 দিয়ে 60কে কাটলে 5 12 60, এক্স এর ভ্যালু তাহলে 12 × 2 = 24। 24 ডেজ, 24 দিন লাগছে যদি এরা একত্রে কাজটা করে। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 4 নম্বর কি বলেছে? এ এবং বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পরে বি চলে যায়, আরো 20 দিনে এ কাজটি শেষ করে। এ একা কতদিনে কাজটি শেষ করবে? এ আর বি 30 দিনে একটা কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ স্যার, কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে ওটা টোটাল ওয়ার্ক। তাহলে এখানে বলেই দিয়েছে এ এবং বি একত্রে, এ আর বি যদি কাজ করে তাহলে একত্রে কাজ করলে কতদিন লাগছে? 30 দিন লাগছে। তাহলে এ আর বি এর 30 দিনের কাজটাই টোটাল ওয়ার্ক। ঠিক আছে, 30 দিন বলা আছে। বলেছে তারা একত্রে 20 দিন কাজ করার পরে এরা একসাথে কতদিন কাজ করেছে? এ আর বি একসাথে 20 দিন কাজ করেছে। কাজ করার পরে কে চলে যাচ্ছে? বি চলে যাচ্ছে। আরো 20 দিনে এ কাজটি শেষ করে, তাহলে আরো 20 দিন লাগছে কার? এর লাগছে। তাহলে এ ইন্টু 20 বা 20 এ, একই কথা। ঠিক আছে, এ ইন্টু 20, এই 20 দিন কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি যদি এ প্লাস বি গুলোকে একদিকে করি, এ প্লাস বি ইন্টু 30 আর এ প্লাস বি ইন্টু 20, এখান থেকে যদি এটাকে মাইনাস করে দিই তাহলে এ প্লাস বি ইন্টু 10 থাকছে পড়ে। বোঝা যাচ্ছে? বা উল্টো করে বলা যায় যে এ প্লাস বি 10 দিন কম কাজ করার জন্য এ কে একা 20 দিন কাজ করতে হচ্ছে, এভাবেও বলা যায়। কিন্তু দেখো, এ প্লাস বি গুলোকে এক সাইড যদি করি তাহলে এ প্লাস বি ইন্টু কত পড়ে থাকছে? 10 পড়ে থাকছে, ইজ ইকুয়ালস টু কত? এ ইন্টু 20। এবার 10 দিয়ে যদি কাটি, এখানে 10 × 2 = 20, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কত? 2a। এখান থেকে এ কে যদি ওপাশে করে দিই, একদিকে করে দিলে এ ইজ ইকুয়ালস টু বি, অর্থাৎ এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও বেরোলো 1:1। বোঝা গেছে? বলেছে এ একা কতদিনে কাজটি করবে? কোন কাজ? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কোনটা? এ প্লাস বি ইন্টু 30, বা এই যে এই পুরোটা এ প্লাস বি ইন্টু 20 প্লাস এ ইন্টু 20। তাহলে আমি এইটাই লিখবো যেটা ছোট হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর 30 দিনের কাজ, এটা টোটাল ওয়ার্ক। এই কাজটা কাকে দিয়ে করাতে চাইছো? এ কে দিয়ে করাতে চাইছো। কতদিন লাগবে জানি না, এক্স দিন লাগবে। এফিসিয়েন্সি আমরা বসিয়ে দেবো 1:1। তাহলে 1 + 1 2, এখানে আসবে 2 × 30, এটা টোটাল ওয়ার্ক। এর এফিসিয়েন্সি 1, 1 × এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু যেটা বেরোলো 60 ডেজ। 60 দিন লাগবে কার? এর লাগবে। সব কি অপশন বি আনসার হচ্ছে নাকি? এটা একটা দেখলাম অপশন বি, এর আগে অপশন বি, এর আগেও অপশন বি, তার আগেও অপশন বি। 4টে অঙ্ক করলাম, 4টে অঙ্কই অপশন বি আছে। ঠিক আছে, নেক্সট। নেক্সট বলেছে এ একটি কাজ 4 দিনে, বি এবং সি একত্রে 3 দিনে, এ এবং সি একত্রে 2 দিনে করতে পারে। বি একা কতদিনে কাজটি করতে পারবে? এখান থেকে দেখো আমাদের এলসিএম মেথড স্টার্ট হচ্ছে। এলসিএম মেথড সম্পর্কে তোমরা জানো, আমরা টোটাল ওয়ার্কটাকে 1 ইউনিট না ধরে নিয়ে তা এলসিএম ধরি। কার কার? দিনগুলোর আমরা এলসিএম ধরি। দেখো কিরকম ভাবে করছি।
বলেছে এ একটা কাজ 4 দিনে করছে, বি এবং সি, বি প্লাস সি যদি কাজটা করতো তাহলে এদের কত সময় লাগতো? এদের 3 দিন সময় লাগতো। আর এ এবং সি, এ প্লাস সি যদি কাজটা করতো তাহলে কতদিন সময় লাগতো? 2 দিন সময় লাগতো। আমরা টোটাল ওয়ার্কটাকে 1 ইউনিট ধরে নিতেই পারি, এক অংশ ধরে নিতেই পারি, যেরকম ভাবে আমরা ছেলেবেলায় করতাম। তাহলে আমি বলতাম এ 4 দিনে 1 ইউনিট কাজ করে, একদিনে করবে 1/4। সেটা না করে আমরা বলছি 4, 3 আর 2 দিনগুলোর যদি আমরা এফিসিয়েন্সি এলসিএম যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্ক। ভাই এ 4 দিনে একটা করে, বি প্লাস সি 3 দিনে একটা কাজ করে দিচ্ছে, আর ওই সেই কাজটাই এ প্লাস সি 2 দিনে করছে। তাহলে আমরা টোটাল ওয়ার্কটাকে 4, 3 আর 2 এর এলসিএম কত হবে? 12 হবে। 12 ইউনিট, এই 12 ইউনিট কাজকে আমরা ধরে নিচ্ছি টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক 12 ইউনিট। এ যদি 4 দিনে 12 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? একদিনে করবে 3 ইউনিট কাজ। দেখো, 3 4 12, 4 3 12, 4 দিনে 12 ইউনিট, একদিনে কত ইউনিট কাজ করবে? 3 দিনে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট যেটা একদিনে করছে এটাই তো এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি? এ এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত বেরোলো? 3 ইউনিট। ঠিক আছে, এফিসিয়েন্সি কতটার মানে কিন্তু ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইন ইউনিট টাইম, একক সময়ে কাজ করবার যে ক্ষমতা বা কর্মদক্ষতা, সেটাকে আমরা ইংরেজিতে বলি এফিসিয়েন্সি। এর যদি একদিনের কথা বলি তাহলে বি প্লাস সি এরও একদিনেরই কথা আমায় বলতে হবে। একজনের তো একদিনের নিলাম, আরেকজনের 2 দিনের কথা বলছি, এরকমটা কিন্তু হবে না, তাহলে এফিসিয়েন্সি হলো না। ঠিক আছে, বি প্লাস সি 3 দিনে 12 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? 4 3 12, 4 ইউনিট কাজ করবে। এ প্লাস সি 2 দিনে 12 ইউনিট কাজ করলে একদিনে কত করবে? 6 2 12, 6 ইউনিট কাজ। আশা করি বোঝা গেছে। আমি কি বলেছিলাম? টোটাল ওয়ার্ক তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি, যারা কাজটা করছে তাদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি দরকার। কে কে কাজ করছে? এ বি সি কাজ করছে, তাহলে এ বি সি এর আমার কি দরকার? ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি দরকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আমি কি করে পাবো? এ তো একাই আছে, তাহলে এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। এবার আমার দরকার বি আর সি এর এফিসিয়েন্সি। খেয়াল করে দেখো, এর এফিসিয়েন্সি 3 ইউনিট দেখাচ্ছে, আর এ প্লাস সি এর দেখাচ্ছে 6। এ প্লাস সি এর দেখাচ্ছে 6 ইউনিট, আর এর এফিসিয়েন্সি কত দেওয়া আছে? 3 ইউনিট আমরা বার করেছি। তাহলে সি এর এফিসিয়েন্সি কত দাঁড়াবে? 3 দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা, এবার সি এর এফিসিয়েন্সি যদি 3 দাঁড়ায়, বি প্লাস সি মিলিয়ে কত? 4। এই যে বি প্লাস সি, এই দেখো, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 4 বেরিয়েছে। এর মধ্যে সি যদি 3 ইউনিট কাজ করে দেয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1 বেরোবে। ঠিক আছে, তাহলে বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। আমার কাছ থেকে জানতে চাইছি বি একা কতদিনে কাজটি করবে। কোন কাজ? এই যে 12 ইউনিট কাজ, এটাই তো টোটাল ওয়ার্ক। তাহলে এই 12 ইউনিট কাজ যদি আমি বি কে দিয়ে করাতে চাই তাহলে টোটাল 12 ইউনিট কাজ এক এক দিনে 1 ইউনিট করে করে, তাহলে টোটাল সময় কত লাগবে? 12 ÷ 1 মানে 12 ডেজ। যদি 2 ইউনিট করে কাজ করতো তাহলে 12 ÷ 2 করে দিতাম। বোঝা গেছে? যদি আমার প্রশ্ন এরকম হতো যে সি কতদিনে করবে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করতাম। কেন? কারণ সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট, অর্থাৎ এক এক দিনে সি 3 ইউনিট করে কাজ করে। ঠিক আছে, তাহলে এই 12 দিন, এই যে আবার অপশন বি। সব কি অপশন বি তেই সেট করা আছে নাকি? আচ্ছা, চলো নেক্সট দেখি। নেক্সট 6 নম্বর কি বলেছে? বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 এবং 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? সবার আগে তো আমি এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক এই দুটো আগে বার করব। ঠিক আছে, এলসিএম করব কিভাবে? বোঝা যাচ্ছে স্যার এলসিএম করব, ইকুয়েশনেও করা যাবে। ইকুয়েশনে করার থেকে এলসিএম করা আমাদের বেশি সুবিধাজনক। দেখো, সিঙ্গেল সিঙ্গেল ডেটা সব দেওয়া আছে, সিঙ্গেল সিঙ্গেল ডেটা দেওয়া আছে, এখান থেকে ওই আমি এলসিএম করাটা আমার বেশি সুবিধাজনক হবে। বলেছে এ একা 18 দিনে কাজ করে দিচ্ছে, তাহলে এ একটা কাজ 18 দিনে করে দিচ্ছে। আর বি বলেছে সেই কাজটা কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে আমরা এলসিএম করব 18 আর 12। 18 আর 12 এলসিএম কত হবে? 36। ঠিক আছে, টোটাল ওয়ার্ক আমার কত? 36 ইউনিট। আচ্ছা,
18 দিনে যদি 36 ইউনিট কাজ করে তাহলে এক এক দিনে কত ইউনিট কাজ করছে? 2 ইউনিট। এই 2 ইউনিট এক এক দিনের কাজ, দিস ইজ কল এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এটা কি জিনিস? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক। তাহলে 18 দিনে 36 ইউনিট কাজ করলে এক এক দিনে 2 ইউনিট কাজ করে দিচ্ছে। বি যদি 12 দিনে 36 ইউনিট কাজ করে তাহলে এক এক দিনে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট। স্যার 36 কোথা থেকে বেরোলো? এলসিএম করে বেরোলো, আশা করি বুঝেছো। আচ্ছা, বলেছে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তো কাজ শেষ হওয়ার 3 দিন আগে যদি বি চলে যায় তাহলে লাস্টের 3 দিনে শুধু এ কাজ করেছে, বাকি কাজটা এ আর বি একসাথে করেছে। এরা শুরু থেকে একসাথেই কাজ শুরু করেছিল, কিন্তু কাজ কমপ্লিট হওয়ার 3 দিন আগে বি চলে যাচ্ছে, বি চলে গেছে বলে দিয়েছে। তাহলে বি যদি 3 দিন আগে চলে যায় তাহলে লাস্টের 3 দিনে এ কাজ করেছে। তো তাহলে আমি সবার আগে দেখি লাস্ট 3 দিনে কত কাজ হয়েছে। ভাই লাস্ট 3 দিনে এ যদি কাজ করে থাকে তাহলে এর এফিসিয়েন্সি তো 2 ইউনিট করে। এ 2 ইউনিট করে লাস্ট 3 দিনে 3 দুগুণে 6 ইউনিট কাজ করেছে। ঠিক আছে, এটা আমি কবেকার কথা বলছি? এটা আমি বলছি শেষ 3 দিনের কাজ। শেষ 3 দিনের কাজ। শেষ 3 দিনে কাজ কতটা হয়েছে? শেষ 3 দিনে কাজ হয়েছে তোমার 6 ইউনিট। বাকি যে 30 ইউনিট কাজ আছে সেটা কিভাবে হয়েছে? এ আর বি একসাথে করেছে। তাহলে বাকি 30 ইউনিট কাজ আমি যদি দেখি তাহলে 30 ইউনিট কাজ এ আর বি। এ কত? 2 ইউনিট কাজ করে। বি কত? 3 ইউনিট কাজ করে। দুজনে মিলে কত করছে? 5 ইউনিট কাজ। এরা একসাথেই কাজ করেছে, তাহলে 5 ইউনিট করে যদি এক এক দিনে কাজ হয় তাহলে 5 6 30, 6 দিন কাজ হয়েছে শুরুতে। শুরুতে 6 দিন, পরে 3 দিন, 9 দিন। ওখানে জিজ্ঞাসা করেছে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছে। তাহলে 6 দিন এখানে, 3 দিন এখানে, টোটাল 9 দিন সময় লেগেছে। অপশন সি কারেক্ট আনসার হবে এখানে। আমি পার্সোনালি খুব আনন্দ পেলাম যে ফার্স্ট টাইম একটা অন্য অপশন হয়েছে বি ছাড়া। ঠিক আছে, আচ্ছা এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমরা ডাইরেক্ট করতে পারি। দেখো, এইটা এইটা না করে যদি আমরা এইভাবে করি তাহলে ডাইরেক্ট আনসার বেরিয়ে আসবে। কিরকম ভাবে? টোটাল কাজ কত? 36 ইউনিট। শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কে করেছে? আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কে করেছে, তাহলে উত্তর হবে যে স্যার শুরু থেকে শেষ পর্যন্ত তো কাজ করেছে এ। কারণ বি লাস্টের 3 দিন ছিল না, বি লাস্টের 3 দিন কাজ করেনি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু কাজ এ করেছে তাই এর এফিসিয়েন্সি দিয়ে আমি একে ভাগ করব। এবার দেখো এখানে একটা মজার বিষয় আছে। এখানে খেয়াল করে দেখো, একটা কথা বলে দিয়েছে যে বি কতদিন আগে চলে যাচ্ছে? 3 দিন আগে চলে যাচ্ছে। লাস্টের 3 দিন কিন্তু বি কাজ করেনি। আমি বলছি যে লাস্টের 3 দিন যদি বি কাজ করত তাহলে কত ইউনিট কাজ হতো? স্যার 3 ইউনিট করে তো বি কাজ করে। লাস্টের 3 দিন যদি বি কাজ করতো তাহলে 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 9 ইউনিট কাজ হতো। আদতে কি এই কাজটা বি করেছে? না স্যার, আদতে তো বি কাজ করেনি, বি কাজ ছেড়ে দিয়ে চলে গেছিল। ঠিক আছে, এবারে আমি কি করছি, লাস্টের 3 দিনের 9 ইউনিট কাজ আমি ধরে নিলাম। এটা যদি বি করত তাহলে লাস্টের 3 দিনে 9 ইউনিট কাজ করত। এই যে 9 ইউনিট কাজ আমি এক্সট্রা ধরেছি, যেটা আমার ধরার কথা ছিল না, সেটা কার কাজ? বি এর ভাগের কাজ। তাই আমি বি কে দিয়ে কাজটা করিয়ে দিলাম, আমার ব্যালেন্স হয়ে গেল। আরেকবার জায়গাটা বোঝো। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে এই 36 ইউনিট কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কে করেছে? স্যার একা তো কেউ করেনি, বাট শুরু থেকে শেষ পর্যন্ত এ ছিলই। তাহলে এ কোথাও যায়নি, একে আমরা ধরেছি, একে দিয়ে কাজ করিয়েছি। লাস্টের 3 দিনে বি কাজ করেছে? না স্যার, বি তো কাজ করেনি। যদি বি কাজ করতো তাহলে লাস্টের 3 দিনে 3 ইন্টু 3, 9 ইউনিট কাজ হতো। হ্যাঁ স্যার হতো। এই 9 ইউনিট কাজ যদি আমি এখন ধরি তাহলে বি কে দিয়ে আমি কাজ করালে তবেই এই কাজটা ব্যালেন্স হবে, কারণ এটা আমার ধরার কথা ছিল না, আমি জোর করে ধরেছি। প্লাস বি কে দিয়ে তাহলে আমি কাজ করে দিয়েছি, টোটালটা ব্যালেন্স হয়ে গেল। বোঝা গেছে? এবার দেখো,
তাহলে আমি এখন এ আর বি এর এফিসিয়েন্সি গুলো এখানে বসিয়ে দেবো। 36 প্লাস 9 45। এ আর বি, এ কত 2 ইউনিট, বি কত 3 ইউনিট, 3 2 5 ইউনিট। টোটাল সময় কত লাগছে? এই দেখো 5 9 45, 9 ডেজ। এখান থেকে তোমার ডাইরেক্ট আনসার বেরিয়ে চলে আসবে। এই কনসেপ্টটা সব থেকে বেশি কাজে লাগবে যখন 3জন বা 4জন কাজ করতে আসবে। ঠিক আছে, বললো এ একটা কাজ করে, বি এতদিনে একটা কাজ করে, সি এতদিনে একটা কাজ করে। কাজ কমপ্লিট হওয়ার 4 দিন আগে সি ছেড়ে দিয়ে চলে গেল, তার 2 দিন আগে বি ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে তখন আমার এই মেথডটা প্রচন্ড বেশি কার্যকরী হবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 7 নম্বর কি বলেছে? 7 নম্বর বলেছে দেখো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 এবং 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? একদম একবারে করে দেবো। ঠিক আছে, এ একটা কাজ 14 দিনে করে দিচ্ছে, আর বি সেই কাজটা কত দিনে করে দিচ্ছে? 21 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি করব? এলসিএম ধরবো। 14 আর 21-এর এলসিএম কত? 42। ঠিক আছে, যদি এলসিএম বার করতে অসুবিধা হয়, ওই ছেলেবেলায় যেরকম উৎপাদকে বিশ্লেষণ করে এলসিএম করতাম তোমরা করবে, বা যেরকম ভাবে সুবিধা হয় সেরকম ভাবে। ঠিক আছে, এলসিএম কিভাবে শর্টকাটে করতে হয় আমি সেটাও বলে দিয়েছি। ওই চ্যাপ্টার ওয়াইজ সিরিজ তোমরা অবশ্যই দেখো, ওটা দেখলে লাভই আছে, ক্ষতি নেই। ঠিক আছে, 14 আর 21-এর এলসিএম কত? 42। তাহলে এই 14 দিনে যদি 42 ইউনিট কাজ করে দেয়, তাহলে এক এক দিনে 3 14 42 3 ইউনিট করে কাজ করে দিচ্ছে। আর বি 21 দুগুণে 42 2 ইউনিট করে কাজ করে দিচ্ছে। দিস ইজ দ্য এফিসিয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, বলেছে তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যাচ্ছে। 42 ইউনিট কাজ একসাথে শুরু হয়েছিল, কাজ শেষ হওয়ার 3 দিন আগে কে চলে যাচ্ছে? এ চলে যাচ্ছে। তাহলে বরাবর কাজটা কে করেছে? বরাবর কাজটা করেছে বি। এবার এর ভাগের কাজ ধরবো, একে দিয়ে কাজ করিয়ে দেবো, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এ যদি লাস্টের 3 দিন কাজ করতো, তাহলে 3 × 3 9 ইউনিট কাজ করতো। এই 9 ইউনিট কাজ আদতে হয়নি, 9 ইউনিট কাজ ধরলাম, একে দিয়ে কাজ করিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। 42 আর 9, 9 2 11, 51 ইউনিট ডিভাইডেড বাই এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ এর 3, বি এর 2, 5। তাহলে দেখো 51কে যদি 5 দিয়ে আমি ভাগ করি, 5 10 50, এক থাকবে, 10 পূর্ণ 1-এর 5 দিন। ঠিক আছে, এই যে 10 পূর্ণ 1-এর 5 দিন, এই লাগছে সময়। 5 10 50, 1 51। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 8 নম্বর কি বলেছে? একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24 30 এবং 40 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, আবার আগে তো এলসিএম করে নেবো। এ বি আর সি এর কাজ কত দিনে হয়? 24 দিনে এ কাজ করে দিতে পারে। বি কত দিনে কাজ করে দিতে পারে? বি 30 দিনে করতে পারে। আর সি কত দিনে করতে পারে? 40 দিনে কাজ করতে পারে। তাহলে সবার আগে এলসিএম করব। 24 30 আর 40-এর এলসিএম 60 তো হবে না, 120 হবে। 5 24 120, হ্যাঁ 120। ঠিক আছে, 24 5 24 যা 120। আচ্ছা, 30 4 30-এ 120 আর 3 40-এ 120। তাহলে এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট আর সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট আমার বেরিয়ে গেছে। বরাবর কাজ কে করেছে? স্যার এ আর বি করেছে, কারণ সি চলে গেছে। তাহলে 120 ইউনিট কাজ, এখানে বলেছে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। বরাবর কে করছে? এ করেছে, বি করেছে। সি লাস্টের 4 দিন কাজ করেনি। লাস্টের 4 দিন যদি সি কাজ করতো, তাহলে 3 × 4 12 ইউনিট কাজ হতো। এই 12 ইউনিট কাজ আমি সি এর ভাগের ধরেছি, যেটা আদতে সি করেনি। 12 ইউনিট কাজ যেহেতু ধরেছি, তাই সি কে দিয়ে এখন আমি কাজ করিয়ে দেবো, ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে 132 হচ্ছে ওপরে, নিচে দেখি 5 4 9 3 12, তাহলে 132 টোটাল কাজ। আর নিচে কত হচ্ছে? এ এর 5, বি এর 4 ইউনিট, সি এর 3 ইউনিট। 5 4 9 3 12, 12 1 12, 12 1 12, 11 দিনে কাজ হয়ে যাচ্ছে তোমার কমপ্লিট। এই যে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো। নেক্সট,
এ এবং বি একত্রে একটি কাজ 8 দিনে, বি এবং সি একত্রে ওই কাজটি 12 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজটি 6 দিনে করতে পারে, এ এবং সি একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা, এলসিএম করি, টোটাল ওয়ার্ক আগে বার করি। এ এবং বি যদি কাজ করে তাহলে একটা কাজ কত দিনে কমপ্লিট করে দিচ্ছে? 8 দিনে কমপ্লিট করে দিচ্ছে। বি এবং সি যদি কাজ করে তাহলে কত দিনে কাজ কমপ্লিট হচ্ছে? বি এবং সি হলে 12 দিনে। আর এ বি সি তিনজনে মিলে যদি কাজ করে তাহলে কত দিনে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে? তাহলে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে 6 দিনে। 12, 8 আর 6 এলসিএম কত হবে? 48। ঠিক আছে, 48 হবে তোমার 48, না 24ই তো হয়ে যাচ্ছে, 48-এর কোনো দরকার নেই। ঠিক আছে স্যার, 48 করলে কি ভুল হতো? না, ভুল কিছু হতো না, ক্যালকুলেশন একটু বড় হতো। ঠিক আছে, দেখো 3 8 24, 12 দুগুণে 24 আর 4 6 24। বলেছে এ এবং সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? এ এবং সি কে দিয়ে যদি কাজ করাতে হয় আমার এ আর সি এর এফিসিয়েন্সি রেশিও লাগবে। ঠিক আছে, তার জন্য আমি কি করছি দেখো, এ প্লাস বি দেখাচ্ছে এখানে আমাকে 3 ইউনিট, আর এ বি সি মিলিয়ে দেখাচ্ছে 4 ইউনিট। আমি এ বি আর সি এর ইন্ডিভিজুয়াল রেশিও বার করতে চাইছি, এফিসিয়েন্সি। এ আর বি কত? 3। এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত? 4। তাহলে সি এর কত? সি এর 1। আশা করি বুঝেছো এটা। এ আর বি যদি 3 হয়, এ আর বি যদি 3 নিয়ে চলে যায় আর তিনজনে মিলে যদি 4টা খায় তাহলে সি এর কত? 1। সি 1 যদি পেয়ে যায়, এই যে এখান থেকে এবার দেখো বি প্লাস সি কত দেখাচ্ছে? 2। বি প্লাস সি দেখাচ্ছে 2, দেখতে পাচ্ছ? তাহলে বি প্লাস সি যদি 2 হয়, সি যদি 1 হয়, তাহলে বি কত? স্যার বিও তো 1। এবার এ প্লাস বি 3, এ প্লাস বি 3, এ প্লাস বি যদি 3 হয়, বি যদি 1 হয়, তাহলে এ কত স্যার? 2। ঠিক আছে, তাহলে এ বি সি এর ইন্ডিভিজুয়াল রেশিও আমি পেয়ে গেলাম এখান থেকে। আমার কাছ থেকে জানতে চাইছে এ এবং সি যদি একত্রে কাজ করতো তাহলে এ এর এফিসিয়েন্সি তো 2 আর সি এর এফিসিয়েন্সি 1, তাহলে দুজনে মিলে এফিসিয়েন্সি কত দাঁড়াতো? 3। তাহলে 24 ইউনিট কাজ যদি দুজনে মিলে করে, এ এবং সি মিলে যদি করে, তাহলে 24 ডিভাইডেড বাই এ আর সি এর এফিসিয়েন্সি কত? 2 1 3। তাহলে কতদিন সময় লাগছে? 8 ডেজ সময় লাগছে। এই যে অপশন সি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে, বি এবং সি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি এবং এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? একত্রে মানে এ বি এবং সি তিনজনে মিলিয়ে একসাথে কাজ কত দিনে শেষ হবে? আচ্ছা, এ এবং বি যদি কাজ করে তাহলে কত দিনে কাজ কমপ্লিট হয়? তাহলে কাজ কমপ্লিট হয় 30 দিনে। বি আর সি যদি কাজ কমপ্লিট করতে আসে তাহলে কত দিনে কাজ কমপ্লিট হচ্ছে? তাহলে 20 দিনে কাজ। আর সি এবং এ, এ প্লাস সি যদি কাজ করতে আসে তাহলে কত দিনে কমপ্লিট হবে কাজ? 15 দিনে কাজ কমপ্লিট হবে। এলসিএম করব, 30 20 আর 15-র এলসিএম কত হবে? 60। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 60 ইউনিট। আর এফিসিয়েন্সি এখন বার করব, 30 দুগুণে 60, অর্থাৎ এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আমার বেরোলো? এ প্লাস বি এর এফিসিয়েন্সি বেরোলো 2 ইউনিট। বি প্লাস সি এর যদি দেখি তাহলে 3 20 60, 3 ইউনিট। আর এ প্লাস সি যদি দেখি তাহলে 4 15 60। জিজ্ঞাসা করেছে এ বি এবং সি এরা তিনজনে কত দিনে কাজটা করে দেবে একসাথে যদি কাজ করে। আচ্ছা, আমি খেয়াল করে দেখো, এটা যেটা এফিসিয়েন্সি বেরোলো 2 3 4, 3 2 5 5 4 9 ইউনিট টোটাল এফিসিয়েন্সি কার কার বেরিয়েছে? টোটালটা যদি আমি করি তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, অর্থাৎ এখানে যদি আমি যোগ করে দিই তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বেরোলো তোমার 9 ইউনিট। দেখো তো বোঝা গেছে কিনা? দুটো এ আছে, এই যে একটা এ, এই যে একটা এ, এ প্লাস এ, এই যে একটা বি, এই যে একটা বি, বি প্লাস বি, আর এই যে একটা সি, এই যে একটা সি, সি প্লাস সি। এ প্লাস এ, বি প্লাস বি, সি প্লাস সি, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বেরোলো 9 ইউনিট। তাহলে স্যার এ প্লাস বি প্লাস সি এর আমার এফিসিয়েন্সি লাগবে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 9 ডিভাইডেড বাই 2 মানে 9/2 ইউনিট। জানতে চাইছে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজ কমপ্লিট হবে? তাহলে এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে
টোটাল কাজ কত স্যার 60 ইউনিট, তাহলে টোটাল কাজ 60 ইউনিটকে আমি ভাগ করব এদের এফিসিয়েন্সি দিয়ে, এদের এফিসিয়েন্সি কত 9/2, এটা যদি সলভ করি 2 ওপরে চলে যাবে, 60 ইন্টু 2 ডিভাইডেড বাই কত পরে থাকবে 9, 3 3 9, 3 20 60, 40কে আমরা ভাগ করব 3 দিয়ে, 40কে ভাগ করলে 3 দিয়ে 3 13 39, এক থাকবে এই যে 13:1/3, 13 × 3 দিন, অর্থাৎ অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, 13 × 3 দিন এই হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট দেখো, নেক্সট বলেছে এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে। এই 11 নম্বর থেকে যে অঙ্কগুলো স্টার্ট হচ্ছে সেগুলো মিক্স অ্যান্ড ম্যাচ টাইপ। ঠিক আছে, এতক্ষণ আমরা দুটো প্যাটার্নের অঙ্ক খুব সুন্দরভাবে দেখেছি, একটা এলসিএম প্যাটার্ন আর তার আগে ছিল আমাদের ইকুয়েশন প্যাটার্নের অঙ্ক। এখান থেকে মিসলেনিয়াস প্যাটার্ন আমাদের স্টার্ট হচ্ছে। খুব সোজা, কিছুই কঠিন নয়, কনসেপ্ট যদি ডেভেলপ করে নিতে পারো এতক্ষণে আশা করি সেটা পেরেছো। আর তার থেকেও যদি এর থেকেও আমি আশা করি, আমার মনে হয়েছে আমি যথেষ্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এর থেকেও যদি ভেঙে ভেঙে তোমার বুঝতে হয় তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজের মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্ক করানো আছে, দেখবে সেখানে একদম জিরো বেসিক থেকে শুরু করে একদম মানে জিরো টু হিরো বলে একটা কথা আছে না, ওই জিরো টু হিরোর মতন করে ওখানে করানোর চেষ্টা করা হয়েছে, তোমরা ওইটাকে দেখতে পারো। এটা দেখি, বলেছে এ 2/5 অংশ জমি 6 দিনে, বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। 2/5 অংশ কথাটার মানে কি, মোট যদি 5 ইউনিট জমি হয় তার মধ্যে 2 ইউনিট জমি এ চাষ করে দিচ্ছে, কত দিনে চাষ করে দিচ্ছে বলেছে 6 দিনে চাষ করে দিচ্ছে। আবার বি বলছে মোট জমি যদি 3 ইউনিট হয় তার মধ্যে 1 ইউনিট জমি কত দিনে চাষ করে দিচ্ছে 10 দিনে। আর তোমার চাষ কতটা করতে হবে বলেছে, ওরা যদি একত্রে 4/5 অংশ জমি, তাহলে মোট যেটা জমি আছে তার 4/5 অংশ একত্রে এরা কতদিনে চাষ করবে এটা তোমার কাছ থেকে জানতে চাইছে। এখন সমস্যাটা কি দেখো, এখানে বলেছে মোট জমি যদি 5 ইউনিট হয় তার 2 ইউনিট, তার মধ্যে থেকে 2 ইউনিট এ কাজ চাষ করে দিচ্ছে 6 দিনে। মোট যদি 3 ইউনিট হয় তাহলে তার 1 ইউনিট জমি বি চাষ করেছে 10 দিনে। আর বলছে যে মোট যদি ভাই 5 ইউনিট জমি হয় তার মধ্যে থেকে 4 ইউনিট জমি কত দিনে চাষ হবে। এখন সমস্যাটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে মোট জমিটা এক এক ইউনিট দেখাচ্ছে, কোথাও 5 দেখাচ্ছে, কোথাও 3 দেখাচ্ছে, আবার কোথাও 5 দেখাচ্ছে। তাহলে মোট ধরবো কত স্যার? সবাই চিৎকার করে বলবো স্যার 1 ধরে নিই। 1 আমরা ধরি না। 1 ধরলে কি করতে হবে, এই ফ্র্যাকশন বিয়োগগুলো আমাকে করতে হবে, এই ভগ্নাংশ যেগুলো আছে না সেগুলো আমাকে 1 থেকে বিয়োগ করতে হবে। সেটা না করে আমি কি করছি, যেহেতু মোট জমিটা আমি জানি না, মোট জমিটাই সবার আগে আমি জানতে চাইছি। মোট জমি যেটাই হবে, মোট জমি আমি যেটাই ধরবো কিনা তার 2/5 অংশ এ চাষ করবে। হ্যাঁ স্যার, চাষ তো করবে। খেয়াল করে দেখো, মোট জমি আমি যেটাই ধরবো তার 2/5 অংশ এ চাষ করছে কত দিনে? 6 দিনে করছে। মোট আমি যেটাই ধরবো তার 1/3 অংশ জমি বি চাষ করছে কত দিনে? 10 দিনে। আর মোট যেটা ধরবো তার কতটা 4/5 অংশ জমি আমাকে চাষ করতে হবে। কে কে করবে? এ প্লাস বি মিলিয়ে করবে। বোঝা গেছে? তাহলে আমি কি করছি, মোট আমাকে এর ক্ষেত্রে দেখাচ্ছে 5 ইউনিট, বি এর ক্ষেত্রে দেখাচ্ছে 3 ইউনিট, এ প্লাস বি এর ক্ষেত্রে দেখাচ্ছে 5 ইউনিট। তাহলে আমি 5, 3 আর 5-এর এলসিএম 15 ইউনিট ধরে নিচ্ছি। বোঝা গেছে? কারণ 5 এখানে দেখাচ্ছে, এখানে 3 দেখাচ্ছে, এখানে 5 দেখাচ্ছে, তো 3, 5-এর এলসিএম আমি 15 ধরে নিচ্ছি। এখন 15 ইউনিট যদি মোট জমি হয়, 15 ইউনিটের 2/5 মানে 3 5 15, 3 দুগুণে 6 ইউনিট জমি এ চাষ করছে কত দিনে? 6 দিনে। বোঝা গেছে এই জায়গাটা? তাহলে আমি এখানে একবারে লিখে দিচ্ছি যে 15 ইউনিটের 2/5, 15 ইউনিট জমির 2/5 অংশ, অর্থাৎ 5 3 5 15, 3 দুগুণে 6 ইউনিট জমি,
6 ইউনিট জমি যদি 6 দিনে চাষ করে, কে চাষ করছে? এ চাষ করছে। তাহলে একটা কাজ করি, 6 ইউনিট জমি 6 দিনটা আগে লিখে নেই। তাহলে 6 দিনে 6 ইউনিট জমি চাষ করছে, কে চাষ করছে? এ চাষ করছে। তাহলে এক এক দিনে কত ইউনিট চাষ করবে? স্যার একদিনে তো 1 ইউনিট চাষ করে দেবে। তাহলে এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম না? এফিসিয়েন্সি কথাটার মানে কি? 1 ইউনিট সময়ে, 1 ঘন্টায় বা একদিনে। তাহলে এ একদিনে কত ইউনিট জমি চাষ করে দিল? 1 ইউনিট জমি, বা এখানে কত বলা আছে? হ্যাঁ, অংশই বলা আছে। তাহলে 1 অংশ জমি একদিনে 1 অংশ জমি চাষ করে দিচ্ছে। বি এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে 1/3, 15-র 1/3, 3-এ 5-এ 15, মানে কত ইউনিট জমি? 5 ইউনিট জমি কে চাষ করছে? বি চাষ করছে। স্যার কত দিনে চাষ করছে? এই তো 10 দিনে। আমি বলবো 10 দিনে, ওরাই বলে রেখেছে 10 দিনে 5 ইউনিট জমি চাষ হচ্ছে। তাহলে এক এক দিনে যদি আমি দেখতে চাই, তাহলে 5/10, মানে হাফ ইউনিট জমি চাষ হচ্ছে কি হচ্ছে না? বোঝা গেছে আশা করি। বি কি করছে? বি 10 দিনে 5 ইউনিট জমি চাষ করছে। তাহলে একদিনে, এই জায়গাটা বোঝা যাচ্ছে তো? এই যে 10 দিনে এখানে বলে দিয়েছে, 10 দিনে 5 ইউনিট জমি চাষ করে দিচ্ছে। তাহলে একদিনে হাফ ইউনিট, 5/10, মানে হাফ ইউনিট জমি চাষ করছে। কতটা চাষ করতে হবে? 15-4/5 অংশ। তাহলে 15-4/5 কত? 15 × 4/5, 3-এ 5-এ 15, 3-4-এ 12 ইউনিট জমি আমাকে চাষ করতে হবে। কাকে দিয়ে? এ আর বি কে দিয়ে। এ আর বি কে দিয়ে আমাকে 12 ইউনিট জমি চাষ করাতে হবে। এতটা জমি চাষ করতে হবে। ঠিক আছে? এতটা জমি যদি আমাকে চাষ করতে হয়, 12 ইউনিট জমি কে কে চাষ করবে? এ আর বি মিলিয়ে এসে চাষ করবে। তাহলে 12 ইউনিট জমি, এ আর বি এর এফিসিয়েন্সি এখন আমি যোগ করব। এর এফিসিয়েন্সি কত? 1। বি এর এফিসিয়েন্সি কত? 1 প্লাস 1/2। ঠিক আছে? তাহলে এর এফিসিয়েন্সি ডিভাইডেড প্লাস বি এর এফিসিয়েন্সি, এই দুটো দিয়ে যদি আমরা ভাগ করি, 12 ডিভাইডেড বাই এখানে কত আসবে? 3/2। 1 প্লাস হাফ মানে 3/2, 3 থাকবে নিচে, 2 চলে যাবে ওপরে। 3-4-এ 12, 4-2-8। এই যে 8 দিনে জমি চাষ হয়ে যাবে। ঠিক আছে? খুব ভালো অঙ্ক ছিল এটা, খুব ভালো অঙ্ক। বারবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এসছে, সিজিএল তো এসছেই। ঠিক আছে, নেক্সট দেখো। বলেছে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করতে আসে তবে কখন ধান বোনা শেষ হবে? দেখো, গঙ্গা আছে আর এই আছে সরস্বতী, এরা দুজন মিলে কত কত ঘন্টায়? গঙ্গা 8 ঘন্টায় আর সরস্বতী 12 ঘন্টায় চাষ করে দিতে পারে, না ধান বুনতে পারে, কি একটা আছে। ঠিক আছে? এলসিএম কত? 8 আর 12-র এলসিএম গিয়ে হচ্ছে তোমার 24। 3-8-24, 12-2-24। বলেছে এরা গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করেছে, তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করতে আসে। তার মানে শুরুতে আসলো গঙ্গা, তারপরে এলো সরস্বতী, আবার গঙ্গা আসবে, আবার সরস্বতী আসবে, আবার গঙ্গা আসবে, আবার সরস্বতী আসবে, এইভাবে কাজ করছে। গঙ্গা কত ইউনিট কাজ করে? গঙ্গা 3 ইউনিট কাজ করে দেয়। 3 ইউনিট কাজ করে 1 ঘন্টায়। ঠিক আছে? সরস্বতী কত কাজ করবে? 2 ইউনিট। অর্থাৎ এখানেও গঙ্গাও নিচ্ছে 1 ঘন্টা, সরস্বতীও নিচ্ছে 1 ঘন্টা। অর্থাৎ এই 5 ইউনিট কাজ টোটাল কত ঘন্টায় হচ্ছে? গঙ্গা 1 ঘন্টা, সরস্বতী 1 ঘন্টা, টোটাল কত ঘন্টা সময় লাগছে? 2 ঘন্টা, 2 আওয়ার্স। দেখো তো বোঝা গেছে কিনা? গঙ্গা 3 ইউনিট কাজ করবে শুরুতে, গঙ্গাই আসছে 9টা থেকে বলেছে, গঙ্গা আসছে 3 ইউনিট করবে 1 ঘন্টায়। সরস্বতী আসবে 2 ইউনিট কাজ করবে, আর আরো 1 ঘন্টা সরস্বতী নিয়ে নেবে। তাহলে 5 ইউনিট কাজ 2 ঘন্টায় হচ্ছে। এটারই রিপিটেশন হবে, এটারই রিপিটেশন হবে। আবার গঙ্গা আসবে 3 ইউনিট করবে, সরস্বতী আসবে 2 ইউনিট করবে। আমার দরকার কত? 24। তাহলে 5 ইউনিট কাজ হচ্ছে 2 ঘন্টায়। আমি যদি দেখতে চাই 10 ইউনিট কাজ কত? 4 ঘন্টায়। 15 কত? 8 ঘন্টায়। 20 কত? 10 ঘন্টায়। তাহলে সেটাই আমি করছি, দেখো 4-এ 5-এ 20, এই যে 20 ইউনিট কাজ হয়ে গেল, কত ঘন্টায় হলো? ইন্টু 4,
অর্থাৎ 8 ঘন্টায় কাজ হয়ে গেল। বোঝা গেছে? স্যার 20 কেন, একবারে 24-এ কেন গেলেন না? ভাই 24-এ কেমন করে যাব? 5 দিয়ে তো 24-কে ভাগ যায় না, তাই 24-এর কাছাকাছি গেছি। ঠিক আছে, 4 × 5 = 20 ইউনিট কাজ হয়েছে 8 ঘন্টায়। এবার 8 ঘন্টায় কাজ হয়ে গেল, এবার আবার কে আসবে কাজ করতে? গঙ্গা কাজ করতে আসবে। বুঝতে পারছো? প্রথম ঘন্টায় গঙ্গা, দ্বিতীয় ঘন্টায় সরস্বতী, তৃতীয় ঘন্টায় গঙ্গা, চতুর্থ ঘন্টায় সরস্বতী। তাহলে অষ্টম ঘন্টায় কে কাজ করে গেছে? সরস্বতী কাজ করে গেছে। তাহলে নবম ঘন্টায় কে কাজ করতে আসবে? গঙ্গা কাজ করতে আসবে। তাহলে 1 ঘন্টা যদি আমি এখানে প্লাস করি, তাহলে গঙ্গা আসবে কাজ করতে। গঙ্গা কত ইউনিট কাজ করে? স্যার 3 ইউনিট কাজ করে। 23 ইউনিট কাজ হলো। 23 ইউনিট কাজ আমার হয়েছে। কত ঘন্টা সময় লেগেছে? স্যার 9 ঘন্টা সময় লাগলো। 24 ইউনিট কি কাজ কমপ্লিট হয়েছে? না, 24 ইউনিট তো কাজ কমপ্লিট হয়নি। আমাকে 24 ইউনিট কাজ করাতে হবে। গঙ্গা চলে গেল, এবার কে আসবে কাজ করতে? আবার সরস্বতী। সরস্বতী তো ভাই 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে। সরস্বতী 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে। তোমার 2 ইউনিট কাজ লাগবে না? স্যার 2 ইউনিট তো লাগবে না। কত লাগবে? 1 ইউনিট কাজ লাগবে। তাহলে 2 ইউনিট যদি 1 ঘন্টায় করে, তাহলে 1 ইউনিট কাজ কতক্ষণে করবে? স্যার আধ ঘন্টায় বা হাফ ঘন্টায়। বোঝা গেছে? তাহলে 1 ইউনিট কাজ আমি এখানে যোগ করব, এখানে আরো হাফ ঘন্টা অ্যাড হবে, অর্থাৎ 24 ইউনিট কাজ হলো। আমি এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, 24 ইউনিট কাজ হলো। কত সময় লাগলো? 9 প্লাস হাফ মানে 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা, 9.5 আওয়ার্স। প্রশ্ন তোমার কাছ থেকে এটা করেনি। প্রশ্ন করেছে 9টার সময় কাজ শুরু হয়েছিল, কটায় কাজ শেষ হবে, ধান বোনা কখন শেষ হবে। তো 9.5 ঘন্টা যদি কাজ করতে লাগে, সকাল 9টা থেকে 9.5 ঘন্টা, 9 9 18, 18টা 30 রেলের টাইম জানো তো? 18টা 30 মানে কি? 18টা 30 মানে 12 প্লাস 6টা 30। এই 18টা 30 মানে 12 মাইনাস করতে হয়, মানে 6টা 30। সন্ধ্যাবেলা 6টা 30-এর সময় ধান বোনা শেষ হবে। বেচারাদের খাওয়া দাওয়া কিচ্ছু নেই। ঠিক আছে, দেখো নেক্সট। নেক্সট বলেছে এক্স ওয়াই এবং জেড পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। ওয়াই একদিন অন্তর এক্স এবং জেড কে সাহায্য করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখে ঘাবড়ানোর কিছু নেই, কনসেপ্ট ক্লিয়ার আছে তোমাদের? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো একদম সহজ। সবার আগে তো এক্স ওয়াই জেড এর আমি এফিসিয়েন্সি বার করব, তার জন্য আমাকে টোটাল ওয়ার্ক ধরতে হবে। কিভাবে টোটাল ওয়ার্ক ধরি? আমরা এলসিএম করে। এক্স 8 দিনে শেষ করে দিচ্ছে, ওয়াই 16 দিনে শেষ করে দিচ্ছে, জেড 24 দিনে শেষ করে দিচ্ছে। 8, 16 আর 24-এর এলসিএম কত? 48। ঠিক আছে, 6 8 48, 3 16 48, 24 দুগুণে 48। তাহলে এক্স এর এফিসিয়েন্সি 6 ইউনিট বেরোলো, জেড এর এফিসিয়েন্সি 2 ইউনিট বেরোলো, আর এই যে ওয়াই এর এফিসিয়েন্সি 3 ইউনিট বেরোলো। ঠিক আছে, বলেছে ওয়াই একদিন অন্তর এক্স এবং জেড কে সাহায্য করতে আসে। তাহলে এক্স কাজ করতে আসছে, ঠিক আছে, জেড কাজ করতে আসছে, তাকে সাহায্য কে করছে? তাকে সাহায্য করছে ওয়াই। অর্থাৎ এক্স এর সাথে প্রথম দিন ওয়াই কাজ করছে, ওয়াই পরের দিন এসে আবার জেড এর সাথে কাজ করছে। এই জায়গাটা বোঝা গেছে কিনা দেখো। আমাকে সিম্পলি বলেছে যে ওয়াই একদিন অন্তর অন্তর এক্স এবং জেড কে সাহায্য করতে আসে। অর্থাৎ শুরুর দিনে ওয়াই কাকে সাহায্য করেছে? এক্স কে। পরের দিনে ওয়াই কাকে সাহায্য করেছে? জেড কে। এরকম প্যাটার্ন রিপিট চলবে। আবার ওয়াই আসবে এক্স কে সাহায্য করতে, আবার ওয়াই আসবে জেড কে সাহায্য করতে। মানে ওয়াই কিন্তু কন্টিনিউয়াস ওয়ার্ক করে যাচ্ছে। বোঝা গেছে? এই চলছে গল্প। আগেরটার মতন তাহলে দেখবো। প্রথম দিন যদি এক্স আর ওয়াই কাজ করে, তাহলে প্রথম দিনে 6 আর 3-এ 9 ইউনিট কাজ হবে। 9 ইউনিট কাজ হচ্ছে, কতদিন সময় লাগছে? স্যার 1 দিন সময় লাগছে এটার জন্য। দ্বিতীয় দিনে কে কাজ করতে আসবে? জেড আর ওয়াই। জেড আর ওয়াই কত কাজ করবে? 3 2-এ 5 ইউনিট কাজ করবে। আবার কতদিন সময় লাগলো? 1 দিন। অর্থাৎ আমি বলতে পারি 9 আর 5-এ 14 ইউনিট কাজ হচ্ছে কত দিনে? 14 ইউনিট কাজ হয়ে যাচ্ছে তোমার 2 দিনে। ঠিক আছে, 2 দিনে কাজ হয়ে যাচ্ছে। কতটা দরকার? 48। তাহলে
48কে তো 14 ভাগ করতে পারে না, কাছাকাছি যাব। 3×14=42। দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3×14=42 ইউনিট কাজ হচ্ছে কত? 3×2=6 দিনে কাজ হচ্ছে 42 ইউনিট। তাহলে 6তম দিনে কে কাজ করতে এসেছিল? জেড আর ওয়াই। এবার 7ম দিনে কে কাজ করতে আসবে? এক্স আর ওয়াই। তোমার আর কতটা দরকার কাজ? স্যার 6 ইউনিট কাজ দরকার 48 কমপ্লিট হতে গেলে। এই 6 ইউনিট কাজের জন্য এক্স আর ওয়াই একদিনেই তো করে 9 ইউনিট, তাহলে পুরো দিন কি কাজ করাতে হবে না? কিভাবে এখন হিসাব করব? দেখো সহজ জিনিস ভাই, এক্স আর ওয়াই 9 ইউনিট কাজ করে দিচ্ছে একদিনে। 9 ইউনিট কাজ করে দিচ্ছে কত দিনে? একদিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে কত? 1-এর 9 দিনে। আমার কতটা দরকার? 6 ইউনিট কাজ দরকার। 6 ইউনিট কাজ করে দেবে 6/9। 6/9 অর্থাৎ 3×2=6 আর 3-3=9, 2-এর 3 দিনে। বোঝা গেছে? তাহলে এই যে 6 ইউনিট কাজ আমি এখন অ্যাড করব, অ্যাড করে আমি ওখানে 2-এর 3 দিনটাও অ্যাড করে দেব। তাহলে 6 ইউনিট যদি অ্যাড আমি করে দিই এখানটাতে +6, তার জন্য কত সময় লাগে দেখলাম? 2-এর 3। তাহলে +2-এর 3 দিন, অর্থাৎ এই যে 48 ইউনিট কাজ হয়ে গেল। কত দিন লাগছে সময়? 6×2-এর 3 দিন। 6×2-এর 3 দিন মানে এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 14 কি বলেছে? বলেছে এ বি এর 50% কর্মক্ষম। 50% মানে কি? অর্ধেক। ঠিক আছে, 50% কথাটার মানে অর্ধেক। এ আর বি এর মধ্যে এফিসিয়েন্সির কথাবার্তা হচ্ছে। এ 50% কর্মক্ষম বা এফিসিয়েন্ট কার? বি এর। অর্থাৎ বি যদি 100 হয় এ কত? 50। বা আমি যদি বলি বি যদি 4 হয় তাহলে এ কত? 2। তাহলে বি যদি 2 হয় এ কত? 1। স্যার বুঝলাম না। আরে সহজ জিনিস, বি এর এফিসিয়েন্সি 100 হলে এর এফিসিয়েন্সি কত? 50। এটাই তো কাটাকুটি করলে 1:2 পাবো। বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট হলে এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। কোথা থেকে পাওয়া গেল? এই যে বলা আছে এ বি এর 50% কর্মক্ষম। ঠিক আছে, নেক্সট বলেছে একদিনে সি এ এবং বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। অর্থাৎ সি এর তুলনা হচ্ছে এ আর বি এর সাথে। ঠিক আছে, এটাও কিন্তু এফিসিয়েন্সিরই রেশিও। এটা এফিসিয়েন্সির রেশিও। বলেছে এ আর বি এর 1/2 অংশ করতে পারে সি। অর্থাৎ এ প্লাস বি যদি 2 ইউনিট কাজ করে, সি কত করে দেয়? 1 ইউনিট কাজ এক এক দিনে। অর্থাৎ এটাও তো আমার এফিসিয়েন্সি। দেখো তো বোঝা গেছে কিনা? আশা করি বোঝা গেছে। এটা ওটাও তো এফিসিয়েন্সি, এটাও তো এফিসিয়েন্সি, শুধু ওখানে এ প্লাস বি এর সাথে সি এর কথা বলা আছে, আর এখানে এ আর বি এর এফিসিয়েন্সির কথা বলা আছে। এইবারে দেখো, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, বোঝার ব্যাপার আছে। এখানে এ আর বি এর এফিসিয়েন্সি টোটাল কত দেখাচ্ছে? 2-1-3। আর এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত দেখাচ্ছে? 2 ইউনিট। এফিসিয়েন্সি কিন্তু ব্যালেন্স নেই। আমাকে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে গেলে এফিসিয়েন্সি আগে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিভাবে করব? এ প্লাস বি 2 দেখাচ্ছে, এ প্লাস বি এখানে 2-1-3 দেখাচ্ছে। তাহলে 3 আর 2 এর এলসিএম হচ্ছে গিয়ে 6। 6 বানানোর জন্য আমি এখানে মাল্টিপ্লাই করব 3 দিয়ে। ঠিক আছে, এখানে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, আর এখানে মাল্টিপ্লাই করব 2-1-3 আছে 2 দিয়ে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2-1-2, এটা হবে 2-2-4। আর এখানে 3-1-3, 3-2-6। তাহলে এবার যদি আমি A:B:C এদের এফিসিয়েন্সি রেশিও গুলো লিখি, তাহলে এ কত স্যার? 2। এ তো 2। বি কত স্যার? বি হচ্ছে 4। এই যে 4 আমি লিখে দিলাম। আর সি কত? সি হচ্ছে 3। ঠিক আছে, জানতে চাইছে এ বি এবং সি একত্রে কাজটি কত দিনে করবে। কাজ কোথায়? সি একা কাজটি করে 20 দিনে। ওই যে টোটাল ওয়ার্ক দেওয়া আছে, সি একা কাজটি করে কত দিনে? 20 দিনে। এই লাইন থেকে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে গেলাম। তাহলে ওই যে ইকুয়েশন মনে করো, সি যদি 20 দিন কাজ করে কাজ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ স্যার, এই তো টোটাল ওয়ার্ক। এই কাজটা কাদেরকে দিয়ে করাতে চাইছো?
এ বি আর সি কে দিয়ে কাজ করাতে চাইছো, কতদিনে কাজ কমপ্লিট করবে আমরা জানি না, এক্স। তাহলে সি এর এফিসিয়েন্সি বসাবো এখানে 3 × 20 ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি কত, 4 × 3 = 7, 7 × 2 = 9, 9 × x কাটাকুটি করি, 3 × 3 = 9, 20 কে 3 দিয়ে ভাগ করলে 6 × 2 = 3, 6 = 18, 6 × 2 = 3, ঠিক আছে, 3 × 6 = 18, 2 = 20। আচ্ছা, তাহলে 6 × 2 = 3 এত দিন সময় লাগছে, 6 × 2 = 3 দিন। অপশন বি তোমার কারেক্ট আনসার। যে বললাম না আজকে সব অপশন বি, অপশন বি। নেক্সট বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পরে বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপরে 4 দিনে শেষ হলো। সি একা কাজটি কত দিনে শেষ করতে পারে? ইকুয়েশন ফরম্যাটে করতে পারো, এলসিএম করে করতে পারো, যা খুশি তাই। ঠিক আছে, আমরা একবার এলসিএম করেই দেখি। এ একটি কাজ 20 দিনে আর বি কাজটা 15 দিনে। এ কাজ করছে 20 দিনে আর বি কাজ করে দিচ্ছে সেই কাজই 15 দিনে। এলসিএম কত? এলসিএম 60, 3 × 20 = 60, 4 × 15 = 60। বলেছে তারা 6 দিন একসাথে কাজ করেছে। ভাই 4 দিনে 7 ইউনিট করে কাজ করে এরা একসাথে কাজ করলে, 6 দিন যদি কাজ করে দেয় তাহলে 7 × 6, 6 × 7 = 42 ইউনিট কাজ তো হয়ে গেছে। ঠিক আছে, 42 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কতটা আছে? স্যার বাকি তো আছে, বাকি আছে 60 - 42, অর্থাৎ 18 ইউনিট কাজ আমার বাকি আছে। বলেছে যে তারা 6 দিন একসাথে কাজ করেছে, কাজ করার পরে বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। বি এর পরিবর্তে সি এসছে, কিন্তু এ তো ভাই চেঞ্জ হয়নি। তাহলে লাস্টের 4 দিন এ কে কে কাজ করেছে? এ কাজ করেছে এবং সি কাজ করেছে। তাহলে লাস্টের যে 4 দিন, সেই 4 দিনে এর এফিসিয়েন্সি তো আমি জানি, এ 3 ইউনিট করে কাজ করে। তাহলে লাস্টের 4 দিনে এ আর সি কাজ করেছে টোটাল কাজটা। যদি লাস্টের 4 দিনে আমি এ কতটা কাজ করেছে দেখে নিই, তাহলে এ কতটা করছে? 3 ইউনিট করে। লাস্টের 4 দিনে তাহলে 3 × 4 = 12 ইউনিট এ কাজ করেছে। লাস্টের 4 দিনে টোটাল কাজ হয়েছে কতটা? 18 ইউনিট। এর মধ্যে 12 ইউনিট কাজ তো ভাই আমার এ করে দিয়েছে। তাহলে বাকি কত থাকলো? বাকি থাকলো 18 - 12, 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজটাই কে করেছে? স্যার সি করেছে। এই 6 ইউনিট কাজ সি করেছে। কত দিনে করেছে? 4 দিনেই করেছে, কারণ লাস্টে তো এ প্লাস সি কাজ করেছে 4 দিন। বোঝা গেছে? তো 4 দিন এ কাজ করেছে, 4 × 3 = 12 ইউনিট কাজ। টোটাল কাজ হয়েইছে 18। তাহলে বাকি 6 ইউনিট কাজ কে করলো? সি করলো। সি যদি 6 ইউনিট কাজ 4 দিনে করে তাহলে সি এর এফিসিয়েন্সি কত? এই যে 2 × 2 = 4, 3 × 2 = 6, অর্থাৎ 3/2 হচ্ছে সি এর এফিসিয়েন্সি। এটা সি এর এফিসিয়েন্সি 3/2। ঠিক আছে, জানতে চাইছে সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। কোন কাজ? এই 60 ইউনিট কাজ। এই 60 ইউনিট কাজ সি একা কত দিনে করবে জানতে চাইছে। তো সি তো ভাই 3 এর 2 ইউনিট করে কাজ করে, টোটাল কাজ 60। সি যদি 3 এর 2 করে কাজ করে তাহলে দিন লাগবে এত। 60 × 2 ওপরে চলে যাবে, ডিভাইডেড বাই 3, 3 × 20 = 60, 20 × 2 = 40। এই 40 দিন লাগবে সি এর কাজ। 40 দিন মানে অপশন সি। ঠিক আছে, নেক্সট কিছু আছে দেখি, মনে হচ্ছে না আছে। ঠিক আছে, তাহলে এই 15 কোশ্চেন্স যেগুলো একদম জানদার শানদার মেহনতদার কোশ্চেন ছিল। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের হিট লিস্টের সব থেকে ভালো ভালো যে অঙ্কগুলো ছিল, যেগুলো স্টুডেন্টসদের ম্যাক্সিমাম দিন ধরে প্রবলেম ছিল, আমাকে মেসেজে তারা জানিয়েছিল, সেই অঙ্কগুলো আমি স্টার্ট এখানে করেছি। সেটারই সিরিজ চলছে হিট লিস্টের। টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার আমরা এই একটা ভিডিওতে আজকে হিট লিস্টের কমপ্লিট করে দিলাম। এগুলো রিপিটেড কোশ্চেন্স, পরীক্ষায় বিভিন্নবার এসছে। এগুলো আশা করি তোমাদের হেল্পফুল হচ্ছে এবং তোমরা এই সেশনটা আমি এক্সপেক্ট করব বেশি বেশি করে লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দেবে, শেয়ার করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। নেক্সট দিন নেক্সট ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আবার হাজির হচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।